বানিয়াচং শহীদ মিনারে ঠিক পাশেই যে নর্দমা তৈরি করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, আমাদের স্থানীয় সাংবাদিকগণ বারবার এটা প্রশাসনের নজরে আনার পরেও প্রশাসন কেন যে এত নির্লিপ্ত বা নির্বিকার থাকেন, এটা আমার মতো জনগণের মনে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। এই এলাকায় যে শহীদ মিনার এলাকায় যে বর্জ্য ফালানোর ব্যবস্থাটাকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন দ্রুত গতিতে পদক্ষেপ নেন এবং এই বর্জ্য ব্যবস্থাপনার থেকে সাধারণ মানুষকে সচেতন করেন এবং আমরা যাতে সচেতন হই। সকাল সন্ধ্যা প্রতিনিয়তই এখানে কিন্তু মানুষ নোংরা আবর্জনা ফেলে, তারপরে এখানে প্রস্রাব পায়খানা এগুলা নোংরামির জন্য এখানে আইসা বসা যায় না, এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এখানের পরিবেশটা। প্রয়োজনীয় স্যানিটেশনের ব্যবস্থা না থাকার কারণে মানুষ যথেষ্ট মলমূত্র ত্যাগ করে। তো আমি প্রশাসনের কাছে আহ্বান জানাইব যে যাতে পথচারীরা তাদের পয় নিষ্কাশনের একটা সুযোগ সুবিধা পায়, এই শহীদ মিনার যাতে মানুষ ব্যবহার না করে সেই দিকে লক্ষ্য রেখে একটি পয় নিষ্কাশনের ব্যবস্থা জরুরি ভিত্তিতে স্থাপন করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাব। হোটেল ব্যবসায়ী যারা, ওরা ময়লা আবর্জনা ফেলাইয়া এক ধরনের একটা ময়লার স্তূপ বানিয়ে রাখছে। প্রশাসনের কাছে আমার এই দাবি, এই শহীদ মিনার এলাকাটা ময়লা আবর্জনার থেকে মুক্ত হোক। আমাদের যে শহীদ মিনার আছে, এখানে সরকারি কাশ পুকুর আছে, তার চারিপাশে সাধারণ জনগণ ময়লা ফেলে অলরেডি এটাকে বাগানে পরিণত করেছে। তো আমরা প্রশাসন হিসেবে এই বিষয়ে জনগণের সহযোগিতা চেয়েছি। বাজার কমিটি আছেন, তারপরে ইজারাদাররা আছেন, তাদেরকে আমরা বলেছি এই ব্যাপারে কীভাবে প্রতিকার করা যায় এবং ওইখানকার যারা দোকানদার আছেন তাদেরকে আমরা জানিয়েছি, কঠোরভাবে জানিয়েছি এখানে আর ময়লা না ফেলার জন্য। যেহেতু এখানে আসলে পৌরসভা নেই, বর্জ্য ব্যবস্থাপনা এখানে একটা অসামঞ্জস্য রয়েছে। এ ব্যাপারেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এত বড় একটি বিশাল বাজার, এই বাজারে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোথাও কোনো জায়গা দেওয়া যায় কিনা। সার্বিকভাবে আমরা আসলে এখানকার বানিয়াচং বড় বাজারের জনগণের সহায়তা চেয়েছি এবং তারই সাথে আইনের কঠোর দিকটির কথাও আমরা বলেছি। যদি তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে, যেহেতু আমি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আইনের কঠোর যে অংশটুকু ওই অংশটুকু প্রয়োগ করব।